তাইলে রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। প্রত্যেক আবাদতের সওয়াব নির্ধারিত আছে। হজ করলে এদ্দুর সওয়াব 4-5 বস্তা 6 বস্তা, নামাজ পড়লে 10 বস্তা 15 বস্তা, তারপরে সব সুবহানাল্লাহ হইলে এদ্দুর এত বস্তা সওয়াব। কিন্তু রোজার সওয়াব অলিখিত, মানে আপনি ফাঁস করতে নম্বর যা লাগে, গ্রেস 26 হইলে আরতে 7 লাগবে, যা যা দরকার। এই জন্য রোজার সওয়াবটা আল্লাহ নিজে হাতে রেখেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে। তো রোজার আল্লাহ একটা টেকনিক বলে দিছে, আমি রোজাটা ফরজ করছি, তোমাকে পূর্বেও মানুষ এগুনের কষ্ট ইয়ান দিছিলাম। আদম সফিউল্লাহ থেকে শুরু করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত লোক আছে, দাউদ নবীর রোজাটা বেশি কষ্টের আছিল ভাইসা। হ্যাঁ, একদিন রোজা একদিন গ্যাপ, একদিন রোজা একদিন গ্যাপ, পুরা বছরের রোজা 6 মাস রোজা 6 মাস গ্যাপ, একদিন একদিন করি। আর আমাদের রোজা তো হচ্ছে একটা না। তা আল্লাহ কয় কামিয়া নাই করছে কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। যদি খোদা ভীতির সার্টিফিকেট নিতে পারো ফরিদগঞ্জ পৌরসভা থেকে মেয়র সাহেব, তা আল্লাহকে উইদ্দাতলিল মুত্তাকিন, তোমাদের জন্য আমি কি মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। আরো জোরে। মুত্তাকিদের জন্য জান্নাত। তো এখন মুত্তাকি মানে কি কথা বুঝিয়েন, সময় বেশি দিতাম না। আপনি মনে করেন আমি বোধ অস্তে অস্তে ফিকা ফ্লোর এ দেখবেন যে সিস্টেমও শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আমিন কন। 12টার ভিতরে ওয়াজ শেষ হইব, খানা টানাও রেডি আনতে গেছি। বিরিয়ানি আছে বোধ জ্ঞান মেহরাজ? বিরিয়ানি নাই আঙ্গরে নি খাওয়াইস? আয় হায় রাই মনে হচ্ছে তাহলে খানা ছাড়া নিব রিসোর্ট। ও তাইলে সময় একটু বেশি দিও। চলো চলো আমিন ক। ওয়াজান উড়ালাম ইনশাল্লাহ। বয় আমি লাইন কাট করি সব, মানে যে মাঝিরা ডালাই দেয় না, আগের রাস্তা বানায়, আমি রাস্তা বানাইতেছি কেমনে কেমনে তো করে ঠিক করুন যাবে ইনশাল্লাহ। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় যদি সব জায়গায় কায়েম করতে পারেন, আল্লাহকে বিচার নিকাশে দিদি ডর লাগাইছি মাত ইচ্ছাছে তোরা সিস্টেম করে গেট খুলি জান্নাতের ইমের দিকে ঢুকে দিই। বুঝিনো কিতা কইতে চাইছিলি না তোর? হ্যাঁ কিতা কইছ? সুবহানাল্লাহ তো বাধ্য আন্না হাওলাত করি বিকেশে আনের, বিকেশে আনছে সুবহানাল্লাহ কেন জোরে কর সুবহানাল্লাহ। এক মাস ট্রেনিং সেন্টারে ঢুকায় আল্লাহ। পুলিশ করে সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী করে দেয় 2 বছর, প্রাইমারি স্কুলের এর করে দেয় 2 বছর পিটি ট্রেনিং দেয়নি, সনদ দি দেয়। আঙ্গরে সরকারের প্রফেসরে করে ট্রেনিং দিছে, দিয়ে আমরা সাকসেস হয়েছি। সরকারে তুমি আমার একজন কোয়ালিটিপূর্ণ বস, তুমি টিচার, ভালো টিচার, পারফরমেন্স ধারণ করছো। তা আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়ে দিন সারা ভাঙ্গি দিছি হইয়া রায় রাচ্চা ওরে নোয়াজ করতে দিয়ে দিছিনি। আর এরপরে সবে কদরের বনাসও দিছে। এক রাতে 83 বছর 4 মাস, যেটা কত বছর? 83 বছর। সোর বাইলা তা কম মারে নো, বেশি মারে ঘুমাইতে। যাক বাচ্চারা পাবলিকেরা উঠলে আমরা কি করি? ডিস্টার্ব করিয়েন না। 83 বছর 4 মাস। এই সব সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যদি আপনি ঠিকই মুত্তাকি হতে পারেন। আল্লাহকে বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি জান্নাতে মেহমানদারি করাবো। এই যে যারা বয়স লাগো 80 বছর, তারা অন্তত 60 বছর রোজা রাখছেন, 60-65 বছর। আসলে কি ট্রেনিং মুত্তাকির সনদ কি পাইছেননি? হ্যাঁ, মুত্তাকির সার্টিফিকেট কি লই রাখতে পারছেন নি? কেন পারেন না? আমরা তো রোজার ভিতরে হে মোর রোজা মুখে আছে, রোজা মুখে থাকি, এত সুন্দর খানা 6টা 50 মিনিটের আগে খাইবেন নি? কিনলে রোজা ভাঙি যাব, আল্লাহ দেখবো।
3 দিন আগে আঙ্গ জসিম বিয়ে করছে রূপসার শারমিনেরে, ঠিক নেই? আসরের সময় জসিমে কলজা হারিছে আর কত কাছে আইও না, কহ অন্য ইস্তারের হক কি কয় বাইর মতো করি ওহ অন্য কতক্ষণে মানে ইস্তারের আগে এখন রোজা আছে, আল্লাহ দেখবো, দেখলে রোজা ভাঙি যাইব। আর বুড়িয়া খায় না, কলজা দরাত দরাত করে, কিনলে আল্লাহ দেখবো। আচ্ছা আল্লাহ দেখবে, আল্লাহ খাসেন না, বালা কথা। আচ্ছা ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে দে জোরন নোয়াছড়ি জমি খারিজ করবার সময় এমনে এমনে সিস্টেমে ডয়ারের ভিতরে কই হাতে দৈত্যান্ন নোয়া ছড়িয়েছে রোজামু টিসু বড়ি টিয়া 20,000 দিতেন। আর মেয়র সাহেবের সিস্টেম করে তো 6 তালা নিবি গে 7 তালা নেশা। আচ্ছা মেয়র সব খুশি করে দিও, সিস্টেমে যদি 3 লাখ দিতে, মানে এরকম কিছু মানুষ আর কি, ঠিক কিনা? আড়াই নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ কইয়ে দেবি ভাই। সব জায়গা ভাই তো 2বারের মেয়র, মাশাআল্লাহ, আমিন কর। তাইলে রোজার মাসে এগুলা খায় দে, আল্লাহ দেয় না? আল্লাহ কয় রে আর সাজির থাকে রোজাদার কত ছিটারি করবি আল্লাহ, আই তোরে রোজা দিছি আল্লাহকুম তাত্তাকুন, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ এসো যাবইও তুমি আগে সোকা এসো ফিচে মারো, দ্যাট ইয়ে মে ও ইয়ে হবি লাইফ ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ বান্দা, আমি তোমাকে রোজা ফরজ করছি, তোমার পূর্ববর্তীদেরকেও এটা করছিলাম, আমার একটাই টার্গেট বান্দা, তোমরা যাতে খোদাভীতি অর্জন করতে পারো। এই যে রোজা অবস্থায় তোমরা হারাম কাজগুলো করো না, তোমরা আমাকে ভয় করো। এইভাবে অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, যে যেখানে থাকবা সব জায়গা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর উপস্থিতি তোমার ভিতরে যদি ফিলিংসটা আসে বান্দা, তাহলে মনে করবে যে তুমি আসলে মুত্তাকি হয়েছো। সুবহানাল্লাহ। কোর্টে বসবেন, আপনি দেখতেছেন যে মানুষটা নিরপরাধ, আপনার সোজা লটকা আলেছেন মানুষটারে। আর কুফরি আইন, এই আইনটা এখনো কোনো মায়ের সন্তান চেঞ্জের জন্য সংসদে বিল উত্থাপন করলো না। নবীজি বলছে যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যেই হোক, অন্যায় করলে বা যুদ্ধের ময়দানে যদি মারা যায় মুসলমানদের হাতে, তার লাশ মশলা করিও না। মশলা মানে চোখ কান বিকৃতি করা, চোখ কুলিয়ে লন, কান কাড়িয়ে লন, গেঁড়ি কাড়িয়ে লন। একটা মানুষকে বিচারালয়ে খাড়ায় দণ্ডিত করলেন অন্যায়ভাবে, করি তারে ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাড়িয়ে লায়, হাতের কবজি কাড়িয়ে লায়, ফায়ের রক কাড়িয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। এ ইচ্ছা মরণও দরকার 2 দিন লটকায় রাও না, সে তার জানটা কেমনে থাক। একটা মায়ের ছেলে 300টা পার্লামেন্ট সদস্য, কেউ এই বিলটা চেঞ্জের জন্য বিলটা উত্থাপন করলো না। কথা ঠিক কিনা? তো তাহলে এই যে আপনি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে কলমের মাধ্যমে ফাঁসি দিয়ে লাইলেন, শুধু গদি ঠিকই বেললাই, তা আপনি কিসের মুত্তাকি? হুদে মিশা আপনি এটা সিটারি করেন, এটা আল্লাহ লাগে। প্রত্যেক বছর আল্লাহ ট্রেনিং দিয়ে আইতেছে, আর আমরা যেই সেই, যেই আমরা যেই সেই না। উপকার একটাই হয়, ওই ব্যানের নাস্তারে ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলায়, ব্যানের নাস্তা তো হরটা দুগে খাইতেও। আর বুড়িয়া রোজা আইবার 2 মাস আগে জসিমের গরু বিয়েছে, গরুর দুধ রোজ করিয়ে লেছে, আর রোজা রাজির দিন নাই হাইতাম না, দুধ টোকাইতাম। বৌমা তুমি আর আবজার করে দিবা, কলা কলা আছে, কলাগুন ঠিক করিয়ে লেছে বুড়িয়া, বেলের শরবত, ইসুফ গোলের শরবত, শিলাজত, তোকমা, ট্যাঙ্কের শরবত, রাশিয়াতে বুড়িয়ার হতে ট্যাঙ্ক হারাইছে দে এদের হেঁটো বোমা বাড়িবার লাই। তারপরে কত রকমের শরবত দিই রেডি। রোজার মাকসুদ হচ্ছে এনকাতায় বাহায়মুল খাসলা, যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে, পশুত্ব খাসলতটা যাতে দূর হয়, এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে। বান্দা একটু কম খাইবা, ইবাদত বেশি করিবা। এটা আমি তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে মুত্তাকি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তো রোজাতে আমরা কি
আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময়, মানুষ উঠ্টুনো কি করব? কে চাইছে টিসু? ইব্রাহিম কিনলে মনে কষ্ট দেশ, জিজ্ঞা ফোন ধরবি ইজ্ঞা শেষ, কোনো কথা নাই, মানুষের আর কষ্ট দিচ্ছে। সুন্দর করি কদুর কলজা ঠান্ডা করি রে মানুষটির। আমিন ক একটা আর ওয়াজ করছি নি, একটা টাকার ওয়াজ তো করতে পারি না, ঘুরাইতেছি খালি, মেজাজটাই খারাপ করে গেছে। প্রিয় বন্ধুরা, তাহলে এবারে রোজা হোক, আমরা যাতে মোত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে। আল্লাহ তুমি আমাদেরকে মোত্তাকি বানাও। আমরা ব্যবসার কাজে সততা নাই, চলছি আমরা তাম পৃথিবীতে পূজা পার্বণে ভাড়া ফ্রি করে দেয়, দ্রব্যমূল্য কমায়। এই রমজানটা আইয়ের তো আল্লাহর গজব যেন শুরু করতে মালকে নিয়ে আল্লাহ এ গোড়া সোনাবুট এটি হাঁডারে খাবায় অস্ট্রেলিয়া বেরোসে, আর এটি পর্যন্ত দাম বাড়া লাগবে। ব্যবসায়ী বাইরে কি সাপ্লাই কম, আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তি নাই। এক পা আজেরও কি নিচ্ছে রোজা দুগাছের গে যাক, মহিলারা বেগুন তো ডিব রূপসা বাজারও ফরিদগঞ্জ বাজারও বা রোজা রাজের দিন আর কি আইতে আর ইয়ে নেই, একবারে মন হাসে। আচ্ছা 40 কোটি মানুষ তোরা জনে যদি হাসমন করি কেনস, তো গো ফোর্ডের লগে রাস্তা যে ডবল লাইন, 100টা রাস্তা দিলে তো মালেরই আয় কুলাইতো না। তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? এরকম সিটিং রোজাদার আমাদের রূপসাতে নাই রে। আগের দিনের হেই রোজাটা কনায় রে, আডারিটা দিয়ে ইস্তার করতো, আডারিটা বিজেই আর করো ডাইরেক্ট নির্দেশ, আরো শুধু বাচ্চার গিয়ে খাওয়াইবা হানিবা থসা কলা যা আছে এনে নাঞ্জা হুরে নাঞ্জা, তোমরা যেটা খাইতে চাও ওই দোয়ান তো কিতা কিতা আনবা হানো, জোরের হরে তো ইস্তারি বানাই, মেজাজ চাইও খারাপ করিও না। আসর হয়তো বেড়িতে গেল কথাও কম যায় না, গেনার করে বেড়িয়া জোরের তো ইস্তার বানাই রহনো, আগলে গেছে ইস্তার বানাই শেয়ারি খাইতে উড়ি কিতা করে বুট ভিজা আলা। হ্যাঁ দেখছেন রোজা শেয়ারি খায় না, ইস্তারি বুট ভিজা আলাইস আগো মেহরাজের বই। আয় হায় কি কয় আল্লাহ তো করে, মা বোনেরা কি কথা এটি ওনেন নেই তো কি লে দিছে রোজা, রোজাটা তো দিছে আল্লাহর কাছাকাছি আই বেল্লাই, আল্লাহর ইবাদত করি বেল্লাই, বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করি বেল্লাই। এ সমস্ত মুসলমান দিয়ে আল্লাহ কি লাভ? পুরা ফরিদগঞ্জে 7 লাখ লোক এত বন্দা বন্দা টেয়া দিয়ে আঙ্গরে ওয়াজ করায়, 1 মাসে অজ্ঞা আয়াতের দার্স বানালি না। এই আয়াতটা কি বুঝাইলো আল্লাহ, কি কইতো চায়, শানে নজুল কি, হুকুম কি, নবী কেমনে আমল করছে, সাহাবীরা কেমনে করছে, আমরা কেমনে করব। এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে ঢুকান যায়, ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা ফিকির করি একামতে দিনের কাজ করা, অতন্ত্র প্রহরী হওয়া, এটা তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য। রমজানের ইয়েনে কহুসে দাম বেড়া কটে আরে রমজান তো রমজান দামি হয়েছে কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান যে মাসে নাজিল হয়েছে, কোরআন যে মাসে নাজিল হয়েছে, সে মাসের আল্লাহ ধন্য করে রমজান করেছে। যে দিন কোরআনে কারিম নাজিল হয়েছে সেই দিনের ফজিলত এত বেড়েছে, এক রাতের ফজিলত হয়ে গেছে 83 বছর 4 মাস। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কোরআন নাজিলের রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। জীবনে যদি 50টা লাইলাতুল কদর ফাঁস, তাহলে তো প্রায় 5000 বছর, একটু কম আছে আর কি।
জীবনে একবার হজ করলে এখানে আছে প্রায় 8,000 বছরের আবাদত, 1 মাস সেখানে কাবাতে নামাজ পড়লে আমি হিসাব করছি, তাহলে আষ্টে পাঁচ 13,000 বছর। তো নূহ আলাইহিস সালাম হয়াত আছে 1,000 বছর, 950। কয়শ? ইব্রাহিম কথা কইও কয়শ? দেখছো তুই ছক্কা কেমনে ফিরেছ। আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম, যখন হামজে যেত মেয়েরাজ, তো গোল তো খাই লিছি হাত গা, চৌকা খাইছি, তো বুদ্ধি করিয়ে লেছি 3টা তো খেলতে খেলতে 4টা তো খেলি গোল খাইছি, কম জমাইনো চৌকা খাইছি। তো কইতাম বেগুন উন্দুরের গাঁতার ভিতরে হাত ভরে কিরকা কাট, দোনো ফাটিয়ে কিরকা কাটতো। এই হামজন্য 1 গোলে হাত গোল, গাঁতার ভিতরে হাত দিয়ে কইতো হ্যাঁ যে পক্ষ 1 গোল দিব হাত গোল। কি এর হাফ এন্ড নার, অফসাইড, হ্যান্ডবল, শুধু এনে নিয়ে খেলিনি, গোলটা পরে দিয়ে মিছিল দিতাম হাত গা, কে খাইছে হাত গা। আমরা শেষ যুগের উম্মত, হয়াত হলে 20 বছর গেছো ভাই, এমনি 40 বছরের পরে ধরে ডায়াবেটিস বেল নেই, মুতো রাখতে পারে না, ঠিক রে? মধ্যে হাসি হয়াত কত? 20। কত রে? এই আল্লাহ তো করে ঘটনা এটা কথা দিস, এ সবে কত টদর দি জোড়া তালি দিত করে ডাইরেক্ট প্রায় 13,000 বছরের ঘটনা ঘটা দিছে, বুঝিল? হ্যাঁ, কানে কম হনি আই এসব কথা, ঠাস করি মারার কথা ছিল তো। নতুন হুন্ডাটারে এসকেলেটার দিলে চাক্কা গুড়ি হারা না, এনে এসকেলেটারে কমান্ড দিলে ইঞ্জিনিয়ারের টক্কা দিস পিক আপ দেয়। তুই কোরআনের ছাত্র, তুই যে এনে বইস, এই জাগান বানা কত 20 লাখের উপরে তারা খরচ করছে তো বললাই। আর তুই সুবহানাল্লাহ যেন বিকে এসে আনসের বোরে ফোন করে, এই বিকে এসে সুবহানাল্লাহ আড়াই তো আছে, ফিটি কর, রাত 12টাতে ফিটি করার লাগবে, রেডি ফিটি কর, রেডি হাত সামনে দে, এই আমি সামনে করে নেব, বুড়িকে হাত উঠাও, হ্যাঁ সেটা উঠাও, বুড়িকা টুড়িকা নাই, অল আর ক্লাসমেট, রেডি রেডি, উর্ফে মারলি দে, ফাঁসে মার, গেড়ি হাঁটা, ঠাস ঠাস করে কথা কবি, হ্যাঁ কথা আগায় নিতে পারি ইনশাল্লাহ। আমিন কও, লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি মিনাল কবরি লাহুম আজনিহাতুন কাজিয়াতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। কিয়ামত যখন হবে, রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো, বিমানের ডানার মতো 2টা ডানা থাকবে। কয়টা? এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইড ওয়াল উড়ে জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের ধাররক্ষীরা বলবে, গেটম্যান বলবে, মান আনতুম, তোমরা কারা? হাল রায়তুমুস সিরাতা ওয়াল হিসাব, তোমরা কারা? তোমরা কি হিসাব নিকেশ দিয়েছো? ফুলসিরাত কি দেখছো কিনা? কোনা এই সমস্ত হিসাব নিকেশ আমরা দেখি নাই। তো মান আনতুম, তোমরা কারা? দিমু গুলি করি। কেমনে ঢুকছো? তালা চাবি আমাদের কাছে, কেমনে জান্নাতের গেট টপকা ঢুকলা? তখন লোকগুলা পাসপোর্ট শো করে দেখাবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, বিনা হিসাবে কেমনে জান্নাত পাইলা? জান্নাতের সাইডওয়াল কেমনে টপ পাইলা রে? ও আল্লাহর বান্দারা, আমাদেরকে একটু বলো। তখন এই জান্নাতীগুলা বলবে, নাহনু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান, আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি,
আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া জান্নাতে ঢুকাই দিয়েছে। এই রমজান হচ্ছে গোপন ইবাদত। নামাজ পড়তে সবাই দেখে রে, নামাজ না পড়লে অনেক সময় বলে অমুকে নামাজ পড়ে না, অমুক নেতা নামাজ পড়ে না, একটা শরমের ব্যাপার স্যাপার আছে। কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা হয়। মনে থাকবো নি? তাহলে রোজা দিছে কি জন্য? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সংসদের 10টা 4টা থাকবেন, কোন অবস্থায় এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি ওদের তরিকায় চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবেন। নবীর সুন্নাহ মোতাবেক কথা বলবেন অধিবেশনগুলো। নবী যা বলছেন সেটাই আপনি সংসদে প্রেজেন্ট করবেন, বিল উত্থাপন করবেন। আল্লাহ যা বলছে, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো এই যে রোজাগুলো আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কি রোজার জাকাত রাখছি নি? মা বোনেরা একসাথে মার্কেট করে মেয়র সাহেব বা রোজা রাজির দিন আর কি ফরিদগঞ্জ আটা যাইম নেই, কিন্তু 15 রোজা তো শুরু করে মার্কেট। সব মহিলারা মার্কেটও এতে কাপা যায় ওই কিরে ডক চাইব মেয়র সাহেবে আফসারি সাহেবে তো কাপড় কনান আর বরে হিন্দেলে দারুণ ঝাঁকা নাকা লাগবে। এই চিন্তাটা আমরা না করবো। উল্টা হেরা শাড়ি কিনে আনি সাহস এইটা আরে নামাইবনি মানাইবনি, এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে। এই রোজা তা করে দিয়া লাভ হবে না রে। এই রোজা দিয়ে লাভ হইল কি? এই রোজা রিহার্সাল মাত্র 2 ফসল লাভ এই জাতি নিতে পারল না। প্রতি বছর রোজা আসে, রোজা থেকে যদি বাংলাদেশের 100 মানুষও মোত্তাকি হয় তাহলে আল্লাহর এই ট্রেনিং সাকসেস। আল্লাহ তো সব সময় সাকসেস, পরাজয় নাই। আর রব সাকসেস থেকে এগুলা থেকে মোনাজ্জা বুঝাই পারলে কইয়ের। একটা ট্রেনিং সেন্টারে গভর্নমেন্ট কত টাকা খরচ করে, যদি একটা ছাত্রও কাজে না লাগে তো লাভ কি? রোজা দিছে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি সওয়াব কামানোর জন্য, বেশি বেশি কোরআনের দিকে আসার জন্য, কোরআনের দার্স প্রস্তুত করার জন্য, তিলাওয়াত করার জন্য। আর আমরা রোজার মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানিরা দিচ্ছে অফার। আর প্রিয়তমা প্রেমিকা কইছে ভাইয়া আমাকে না এই রমজানে একটা ব্যবসায় গিফট করবা, ঠিক না? লাভ হইল কি? এই রোজা পাওয়া থেকে না পাওয়া হয়তো ভালো ছিল এই নিয়ামতটা। বুড়িয়া গরিব মানুষ ওই জমিন চাষ করতে যায়, পাইছে কি স্বর্ণের শাক রোয়া খেত পাইডা ডাকাতিয়া গাঙ্গে দুইতো গেছে, দুইতো লাগি এটা আত্মহরি গেছে। এবার বুড়িয়া আধা ভাগ হলে গেছে মেন্টাল, কাহা হা দোয়া তো না দো না তো ভালো আসিল, কিনলে 2 লাখ দুইতাম যাই তো পড়ে গেল সোনার মানিক। দোয়া থেকে না দোন বালা আসিল। বুড়িয়া মেন্টাল হই রূপসা বাজার শুধু ইডে কয়েক যে 6 মাস দো নতুন না দোন বালা আসিল। ওহো দো নতুন না দোন বালা আসিল। ও রে মাবুদ দো নতুন না দোন বালা আসিল। তো ইব্রাহিম শাহ মেহরাজ সৈগুন বেগুনের বুড়িয়ারে বইয়ে চা খাওয়াই বুড়িয়া বইয়ের যারা আপনার মতো ভালো মানুষ তো আমাদের রূপসা আসছিল না। আমরা কি একটা কথা কর দো নতুন না দোন বালা আসিল, দো নতুন না দোন বালা আসিল, এটা কিতা কাহা বাতি যা কইও না কনা কইতাম না। আমি গরিব মানুষ জমিন উঠাত দিতে গেছি, বাঁচতে গেছি, স্বর্ণের শাক একটা পাইছি, এইটা দুইতে যাই গাঙ্গে ফানিতে বাসাইলে মানে ডুবি গেছে। আমি কেন দুইতাম গেলাম? এবার এরা কয় যারা এত কোটি টাকা স্বর্ণ আপনি হুনেলেন কাং করে, হুনাইও তো আপনি আঙ্গরে টেনশনে হালাইছে, হুনানে তো না হুনান বালা আসিল, শুনান থেকে না শুনান বালা আসিল। এবার বুড়িয়া এডে কতি আছে 6 মাস হুনানে তো না হুনান বালা আসিল। ব্যাগ মিলি গো কিতে রে বুড়িয়া একবার একটা কয় কইও যারা আসলে কিতা কনছে
কই এই ঘটনা পায় হায় রে যেটা বুঝতে পারলাম আপনি আসলে মেন্টাল হয়ে গেছেন। ঠিক আছে, আমরা গ্রাম কালেকশন করি, ওই নাঙ্গলকোট পাগল ডাক্তারের কাছে দিছে, মেন্টাল ডাক্তারের কাছে গ্রাম কালেকশন করে কয়েক লাখ টাকা দিই। ডাক্তারে কয় আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? ডাক্তার সবাই গরিব মানুষ, গ্রামবাসী চাঁদা করি আরে হারাইছি, আর নারো চুক্তিতে 15 দিনের চুক্তিতে বালা করে। কত টেয়া দেন? টেয়া দিছে, চুক্তিতে যা নিছে কিছু ভালো হয়েছে বুড়ি আবার পাগলই আবার গ্রামও কয় হুনানের তো না হুনান বালা আসিল, হুনানের তো না হুনান বালা আসিল। মেয়েরাজ ছ ইব্রাহিম সহ বেগুনের রূপসা বাজারে ধরছে বুড়ি গেলে কুইও যারা এত লাখ টাকা চাঁদা দিলাম ট্রিটমেন্ট হইবার লাই ভাবনা মানে আপনি আসলে কি তা ডাক্তারে কি কইছে বা আপনি কি অবস্থা আবার দিয়ে পাগলামি আরে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবে? কত আয় মনে করছি আয় গরিব মানুষ ভালো হইতো বা দিল্লা দিতে রিম আয় কইছে চুক্তিতে ভালো হইবে। কিনলাম এটা করলেন চুক্তি তো বিনা চুক্তি না ভালো আসিল। এবার বুড়িগা কো চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল। কিনলে একদিন আগে ঈদ করিয়ে লাগবে ফেতনা। নবীজি বলছেন সোমো বিরুইয়াতি ওয়াফতিরু বিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে ভাঙো। তাইলে একটা সবরেন্টি এরিয়াতে চাঁদ দেখলে ভূখণ্ড তারা রোজা রাখবো। সৌদি আরব আতিম্য সিয়াম আইলাল, তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূরণ করো। সৌদি আরবের লগে রোজা থায় তো সৌদি আরবের লগে ইফতার করো না, এটা তো নষ্ট করা। সৌদি আরবের লগে ইফতার করলে রাত কয়টাতে ইফতার করবো? যেটা 9টা। কয়টা? আর তো সৌদি আরবের লগে শেয়ারি খাও না, সকাল খেললে সকাল 9টা, 3 ঘন্টা পার্থক্য ডাইরেক্ট। সকাল কয়টা? আচ্ছা, চন্দ্রমাস নবীর হাদিস 30-এর উপরে যায় না, আর 27 হইতো না, 29 হইব, 28 হইব, এরকম। হ্যাঁ, তা আঙ্গ যে দ্রাঘিমা অংশ বাংলাদেশ 41-14 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশ কেমন? হনুলুলু, আমেরিকার হনুলুলুতে হ্যাঁ তারা যদি এইভাবে সৌদি আরবের চাঁদ দেখি রোজা থাকে, সৌদি আরবের চাঁদ দেখি রোজা ভাঙে, তাইলে যদি কোনো কারণে রোজা 29টা হয় কেমন, তাইলে হনুলুলু সৌদি আরব বা সৌদি আরবে যদি ঈদের নামাজ পড়তে যায় সকাল 7টা, হনুলুলুতে 27 রোজার শেয়ারি খাইতে তারা উঠব 4টা কত মিনিটে দ্রাঘিমাংশে। হ্যাঁ তারা আবার ফোন দিব, আফা সৌদি আরবের আফা রোজা কগা গো, দূর আফা আড়া ঈদ করতাম চাই রান্না রোজা রোজা করে। তাইলে নসে কোরআন এবং নবীর হাদিসগুলো কেমন বিগড়িয়ে যায়। এখন বলতে পারেন হুজুর মাহাদি আলাইসাল্লাম আইলে পৃথিবীতে 1 রাজার আন্ডারে চলবে, 1 রাজার আন্ডারে চলবো ঠিক, তবে ক্যালেন্ডার চলবো চন্দ্র সূর্য সিস্টেমে। আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষে কল্পনা করি বানাইছে, রেখা এটার এদিকে সোমবার সেদিকে রবিবার, এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য। তাইলে রোজা তো আইয়েন না, বাইরে একটা কোবাকুবি আইতে আছে গ্রামো, তরা বিলে লাগবো 8 রাকাত না 12 রাকাত, ক রাকাত 20 রাকাত, কেন ঠিক নিও? 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে, 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, খানায় কাবা 20 রাকাত পড়তো, অসুবিধা নাই। 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায়, তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে, একতলাপ করা যাবে না। এটা জাস্ট একটা নফল, নামাজটা নফল লই ভাইয়ে ভাইয়ে কোবাকুবি করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? হ্যাঁ, রোজার আলোচনা শুনি আস্তে আস্তে ক্যালাস থেকে দাইতে আছেন। হ্যাঁ, বুঝবেন কথাগুলো। তো প্রিয় বন্ধুরা, এই যে ঈদের ধরো একটা কোবাকুবি ইয়ের মাইয়া মেলাইব 3 পিস বাপের দিকে, হুতে মেলাইব জুতা, আপনি আমার কি জুতা আনছেন 5,000 টাকা দিয়ে,
এটা আপনি ভরেন। আহ, রোজা তো আইয়ের না গো, ঘরে একটা কবা কবি আইয়ের। আর ইস্তারিলে বইনের গো বাসাত যাইবেন, এতে মেলা মারব দে। ও তোর ভরে দে, এডিলে নিয়ে আইসাত বুট হাঁসকে ছিলে। আব্বা হাঁসতলা বিল্ডিং দিয়ে গেছে হরিদগঞ্জ, তুই খা তুই খা, তুই আর তোর মাথা দিয়ে খা, ফিতিনি দেখবি। এরকম সিটিং বাজি আমাদের ফরিদগঞ্জ চলতো না। হাইছে উনি প্রফেসর, টিয়া হয় 30,000, বোনাস আছে ব্যাগ মিলে 40-42,000 টিয়া। বইনের গো বাদ দ, বাইর গো বাদ দ, হোলারে দ, মাইয়ারে দ, দিতে দিতে উল্টা ঋণ করণ লাগে, কথা ঠিক কিনা? আর নিজের ইয়েন তালিওলা জুতা কিনলে পুরুষ হইলে মাডাপ, যদি মাইয়ে হয়ে যেতাম, যদি আল্লাহ আগর আল্লাহ যদি সুইচ দিত আর মাইয়ে হয়ে যেতাম কই। যত কিছু দেখ তোর লগে বিয়ে বই আয়ার লাইফের জীবন মার্ডার, এরকম বলে লাইফেরও জীবন আছে বলে, লাইফের জীবন এটি কিতে আনছ? ওই রিক্সাওয়ালা ওই হেদুরপুর শাড়ি চাও, তুমি কিতে আনছ? তোমার সব কুত্তা মুচ্ছি নি। একটা যুদ্ধ, রমজান মানে কি একটা যুদ্ধ আইতেছে, একটা যুদ্ধ। ঈদ আইয়ে না, আহা হা রে, ঈদ আইয়েন মানে কি? এনজিএস মিসাইল আমি লিখছি, এনজিএস এনজেড মিসাইল। এনজেড মানে কি? নতুন জমাত সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ, এই ঈদ গনাইলে কে কোন জমাত করবে, ঈদের জমাত জিয়ান আছে এটারে মিসাইল মারি মারি এক গ্রামের ঈদগা হাত জায়গা ভাগ করিয়ে লেব। অথচ ঈদ আইছে সকল মুসলমান মিলিমিশে এক কাতারে এক এলাকায় একটা বিশাল জমাত, রূপসা বাজারে বিশাল জমাত হবে, পুরুষ মহিলা পর্দার সহিত মহিলারা নামাজ পড়বে, মুসলমানের সৌন্দর্যটা দেখাবে। সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা মসজিদের ভিতরে ঈদের জামাত ঢুকা আছে। এরকম আসেনি আঙ্গ ফরিদগঞ্জ? হ্যাঁ, আয় হায় হায়, ঈদের দিন আয় বললি যাইতে ভাই, আর ভাই ওই হাতা কল্যাণী শুরু করছে আজ্জার হুরা সিজনে। আর ডরে কেউ ফোন করে না, সেই হোক গই আজ্জা তো কোরআনের জাগাত আছে, এই কথাই দি যাবে গোয়ান মোবাইলে, এই ইন্টারনেটে শেষ। আঠাইতে একটা কইম ভাইরাল হয়ে যাবে বই। এখন একটু বসেন, এটি সাইলেন্ট থাক, দেন না আঙ্গুড়ি আইয়ার যায়, কোথায় রেখছি হাতেরে, হাতেরে বেহসের ইঞ্জেকশন দিয়ে রেখছি মোবাইলের, বেহস কেউ কন্টা সাইলেন্ট, সাইলেন্ট রেখছে, শুধু বুঝ মতো ধরবেন আর আমার ধরিয়েন না। এ কালাহাড়া কতু হয় আঙ্গ লাইফের জীবন মার্ডার করে দিছে, ঠিক নি রে? সজ্ঞ আর আলাইস দেই না তো সামনে, কানা কানা হয়ে গেছে। এখন ঈদের জামাত তো বুড়িকে চাইব, হ্যাঁ জামার রশি হয় না, আরে তোর ফেডিকোটের রশি দিয়ে বাঁধি দাও না, জমাত খাড়াই গেছে তো। ঈদে কোবাকুবি ঈদে থামাইতে হোলা কাজ করি থাই এনে, বউ হেননে মাইয়ারা এনে কান্দা কাটি আমাদের ঘরে। আর ওই জসিমের উত্তরলাই বৃষ্টি আদি গঞ্জি অজ্ঞানছে রূপসাই তন্তু হেতে আয় গঞ্জিজ্ঞা গাদ দি, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছে, আঙ্কেলের হেলাম করে। আর মাইয়াল্লাই 27,000 টাকা 3 পিস আনছে মাইয়া, মেলা মারে। হোলাল্লাই জুতা আনছে 7,500 টাকা দি, হোলা জুতা মেলা মারে আব্বারে, এটি নেই জুতা তো কি আনছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার সার্টিফিকেট পাইয়া এই আরব বিশ্বের আরব জাহানের প্রেসিডেন্ট হইয়া ঈদের দিন দরজা বন্ধ করি কান্দে। তারপরে জনগণ আসি গণভবন থেকে ওনারে দরজা নক করে ফিরতে আছে, আপনি নামাজ পড়াই দিবেন, আপনি আমাকে প্রেসিডেন্ট, আমরা হোর বাইত বাপের বাইত যাই গুত্তম যাই ওলানে কদর কত রকম না কাজ আছে, আপনি দুয়ার বন্ধ করে রেখছেন, কান্দেন ঘটনা কিতা? তোমরা কারা? চেনেন না, ভোট নিবার সময় চেনেন, অন চেনেন না, আমরা আপনার জনগণ আসেন বাইরন জামাত করার কাজা কি বার? ওই ঈদের দিন, ঈদের বার। হায় হায় কিসের ঈদ? রমজানের ঈদ, ঈদ উল ফিতর। তোমরা তাহলে খুশি চলে নামাজ পড়তে আসছো? কজি হুজুর, আমি 1 মাস রোজা রেখেছি, 1 মাস কোরআনে কারীম তেলাওয়াত করেছি, দান সাদাকা করেছি 1 মাস,
কত ভালো ভালো কাজ আমি ওমর করেছি, এগুলা কবুল হয়েছে কিনা, তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হয়েছে কিনা বারবার মেসেজ দিচ্ছি আমার রবেরে, এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এগুলা কবুল হয়েছে কিনা। এই জন্য ঈদের দিন আমি দরজা বন্ধ করে কাঁদতেছি, তোমরা মনে খবর পাইছো এগুলা কবুল হয়েছে দে। জনগণ আর মাতে না গড়ায় গড়ায় কাঁদে, এ কান্নাকাটি করার নাম ঈদ মোবারক, ঈদ উল ফিতর, কথা ঠিক কিনা? আর আমাদের ঈদ, মাইয়ারা সকালবেলা শাড়ি টাড়ি হিন্দি প্রভাত ফেরি করে, হোলারা কানায় কানায় শাকে গো ফিঙ্কুনি গো হাই, বিশ্বজাতেরও তো শুরু হয়ে যাবে ওই ঈদগাহ দিবার লাই। হ্যাঁ, প্রত্যেকটি গুণা যে ঈদ উপলক্ষে আর রমজানে করে, যদি এই 11 মাস নাই ইবলিস বিড়ি খাই খাই রূপসার দিকে আরে আর কি কয় রোজা দিছে দে আল্লাহ, আচ্ছা তুই কারবার করতি আত্মি ন, তোর রোজা জয় বাংলা করে দিছি আই। শেয়ারি রক্ত উড়ি হাতে ফেসবুক চালায়, ইবলিসে কত খুশি, মনে তুই আরো রোজা থাক, কোনো অসুবিধা নাই বেটা। বিয়ের লই শুয়ারি বাগানো বই বই সবুজ সাগরিয়া আকাশ কুকুরিয়া ওই রূপসাই এনা দেখবে না, ওই ওই এনা শুয়ারি বাগানের তলে বই বই ফেসবুক শরীফ চালায়, দোস্তরে দে পাবো বাইরে বাইরে ওয়াই দেখছো তুই হাতে মুখো কি রোজা, তো তুই এই রোজা থেকে কি লাভ রে ভাই? কি লাভটা হইল কি? রোজা বারবার আসে, ট্রেনিং আসে বারবার, ট্রেনিং থেকে কে শিক্ষা গ্রহণ করে? আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ঈদে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الأواخر من رمضان, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে খোঁজ করো। আরেক হাদিসে আছে শেষ দশকের বিজয় রাত্রিগুলাতে। তারপরে নবীজি আরো বলছেন, মানে তাকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন রাওয়াহুল বাইহাকি। আমার যে সমস্ত উম্মতেরা রমজানের শেষ দশকে ইতিকাফ করে তার জন্য 2টা হজ এবং 2টা উমরা সওয়াব তার আমলনামা দেওয়া হয়। আমরা ইতিকাফ করিনি নাই। নবীজি একসাথে সব মন্ত্রণালয়ের মন্ত্রী, আবার প্রধানমন্ত্রী। নবীর মতো বিজি আর কেউ নাই ছিল না দুনিয়াতে। একসাথে আরশ আজিম থেকে পাতালের নিচ পর্যন্ত সব সেক্টর উনি দেখাশোনা করে আল্লাহর পক্ষ থেকে। উনি সব আল্লাহ ওনার নজরে দিয়ে দিছে। এত বিজি, এতগুলো উম্মত চালায়। হুজুর জীবনে ইতিকাফ ভাঙে না। যে বছর ইন্তেকাল করব এ বছর হুজুর 20 দিন করছেন, সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে কত 3 দিন না ইতিকাফ নাজিল হয়েছে। কদিন না? 3 দিন। পিকআপ ল কথা কয় নেতা হলো মঞ্চে বই কথা কছে শীতকাল দিন কদিন? 3 দিন। এটা কোন হাদিস তুই হইছে পয়সা ভাই কইতে ইতাম না। এটা বোধ একাদুল হেকা মকদুল কুদ্দুস কিতাবে তুই হইছে বলে কথা ঠিক কিনা? 3 দিন হলে বইলে ইবাদত হইব, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক ইতিকাফ তো হচ্ছে না। 3 দিনের সওয়াব পাইবেন আপনি। আল্লাহ আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ইতিকাফ করতে গেলে কয় হুজুর আমরা ব্যস্ত, তাই নতুন বিয়ে করছিলাম আর ইতিকাফে যাই রে। তার ওয়াইফে কয় জোয়ান জান মানুষ আপনি কিনলে ইতিকাফে যাইতেন 3 দিনের লাই যান। এখন নবী করছে 10 দিন, কোন 3 দিন। এখন আর নবী তো 20 দিন করছে, ইন্তেকালের বছর 20 দিন, অতএব আর 20 দিন করার দরকার। থাক থাক 10 দিনে বালা, কারণ নবী তো জানছে এবছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে। শেষ রমজান কাজে লাগাইছে। আমি জানি এমনি এবছর দায় মরি যাই, এই জন্য আঙ্গ ব্যাকের 20 দিন করা দরকার। কথা ঠিক কিনা? টুকুর করে আতু ডাল আছে, এবারে কারা কারা ইতিকাফ করবি? আমি তো চাই নিয়ত করছ, যদি না করতে আর অসুবিধা নাই। এটা তুই মুনাফিক হইতি না বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি, দোয়া করেন। যদি না হারস অসুবিধা নাই, সে কোয়া না তুই 1 কান 2 আন 3 আন 4 আন 5 কান লিল্লাহে তাকবীর। 10-20 জনে মিলিয়ে ইতিকাফ করবি। মসজিদের শহর বানা লাগবে, ঢাকা শহর। সারা রাত যাতে মসজিদে জিকির, আজকাল তাহাজ্জুদ, দার্সে কোরআন, যেগুলো ভালো শিক্ষিত
তার সে কোরআন চালাই দিবি। মসজিদ গুলা মরি রয়েছে রে, মসজিদ গুলার দাম নাই রে ভাই। 10-15 জন দল বাঁধি এতে কাপে হান্দাবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো, ইনশাল্লাহ করবানি। দেখবে একবার যদি এতে কাপ করতে পারো, এত একটা মজার ইবাদত, জীবনে আর কাজা হবে না তোমার কাছে। আমি একবার করছি কোন রকম, একবার করার পর আর শুনে না, প্রাণে আর মানে না। দেখবি জীবনে কত রকমের আবাদত করছো, মসজিদও হান্দাইছে আইস, কত ভালো যে লাগবে, যেন একটা দুনিয়া আজাবে তো বেহেশত হান্দাইছ। আর হামটা কইছে ধর 1 বছর কর, যদি তোর বালানো লাগে যা আর কর ইচ্ছা। ভাই একটা হাম দিছি তো করে, ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমতে করবেন। কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি এতে কাপ করায়। হ্যাঁ, মানুষ বাড়া করি রে, বাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে, ঠিক না? বিয়ের মেয়েদের এত জানা যায়, দুলারে যদি মুখবান্দি কইতো তুই যেন মুখবান্দি রেখছ, থাক আয় কবুল কই। তোরা কার কবুল কারে দি করাস? নবীজি এই সমস্ত এতে কাপ করতে সাহাবীর ঘরে কইছেনি, কথা কয় না, কইছেনি? পয়সা দিয়ে এতে কাপ করা নিজে করবেন, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, মসজিদে ফিট লাগান। আমরা গতবার এতে কাপ করছি, এই 3 মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল, আর বুকের উপরে লই হচ্ছি 3 সোরা দামিয়ান লই গেছে গা। মসজিদের ভিত্তি তো 10 জনারা এতে কাপ করছি লাকসাম শহরে। কয়জন? মসজিদেরও মাইক লই যায়, এখন মুসলমান ন স্টিকার লাগাই না, মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে হুরে পৃথিবীতে হাস্য হয় 3, ওইলে মুসলমানের মতো মুসলমান। আল্লাহ আমার জাতিকে কবুল করো। তো এখন এই রমজানে আল্লাহ নবীজি কইছে সুলসিলাতি শায়াতিন, ইবলিস সূরারে কি করে? বাঁধে। ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসলে জান্নাতের দরজা খোলে। ওয়া ফুতিহাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, আর ইবলিসের শিকল বাঁধি গেলা, ইবলিস ছুট্টু হারে না। তো ইবলিস যদি ছুট্টু ন হারে, দ্রব্যমূল্য বাড়ায় কে? রমজানের চুরি চামারি হইব দে, মসজিদের মাইক চুরি করব দে, খারাপ খারাপ কামেডি করে কে? ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে, বলের মতো কি কোকে দিছে দে বাকি 11 মাসে এ কি কে ঠেলায়, বুঝতি? এই মাসও এতে কম্পন করে। লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয়, 80 বছর সিটারি করছে, করতে করতে লাইভে আইও মিশে কথা কয়। হ্যাঁ, যেন মুখে বাজে না, মুখে কি কয় আল্লাহ তা করে। আয় হায় রে মানুষ রে, আহারে মুসলমান কেমনে রে এত সিটারি করে? এক একটা লোকে কথা কয় দেন জান্নাতে তুই এইমাত্র আইছে, বাইতুল্লাহ শরীফের ভিত্তি 2 রাকাত নামাজ পড়ি আইছে, আয়নার মতো কথা। কি সুন্দর ইলিয়াস আলী রে মারি, তারপরে আমজাগারিদের চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা? চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কিন্তু জিয়ারতও করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে। আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে বিষ পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারল। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতে ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদারের লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি,
মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, সে সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসময় পৌরসভা দেখলাম 60টা মসজিদ তো একসাথে তেলাওয়াত লাগাইছে, পাগলে যেতেছি। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তো কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছে। ফরিদগঞ্জ এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারার মধ্যে আর দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগন পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বিড়িটা নে কুবে, আল্লাহ জানে হেন আগে একজন একুবে মাইকে উড়ন 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 জাগের মা মেথা কেমনে এত রাত বিড়ি। এটা জাগন পার্টি না তো চান্দাবাজ পার্টি। বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কই আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি? আবার কি করে লাকসাম কোয়াটা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতি তিনের হু দ লিখিত লই যাতে জাগা। আল্লাহ এই সমস্ত ভেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো। আল্লাহ জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের কারে জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন, প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট, জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব। আর খাইও ভাই লাভ কি, অনেকে তো জামাইব হারাহারি করিও খায় না, উপায়ের রোজা থায়। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম গই দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা, বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি, চালা মফি চালা। ইব্রাহিম দে ক ইব্রাহিম করে ও আতে তো তুই তো আর দম খাইলি মানুষ যার কই এখন যাই না পার্টি। আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বইব। ইয়ানো যায় হনক সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো অজ্ঞাত এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি। ও আজ তো মনে করো সের গোল্লাই না রে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি। কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। বালা কথা কইলে বাজে কই দেশ। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মরিকা, হ্যাঁ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আসছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক বিরিক ফিল্ডের মালিকে কইলো আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেয় 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালিক আমাদের ফরিদগঞ্জ নাই রে। কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি? কি গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না, আর কত সোজা হইবি? তোরা ঠিকই আঙ্গ হুজুর গাড়ি মারিয়ে লেবি রে, আর বুঝে গেছ আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করক, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাইতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লাইছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবু 2 মাসে। জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাইব জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আর জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো ভাড়ি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের,
এই এতশো বছরের এই 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, পরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোম এসে গুমজার লাগছে সে আল্লাহ আদেশা আর কাল্লাস গুমজা রে ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে, ফাঁসাটারে কত খিসি খাসি দেখত, কোন টোস করে হাত গা বার হয়ে জানি। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, এই লীগ, ফেসবুক লীগ, আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাহুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যমত করে আল্লাহ কল্পনাও করি কুলে দিল। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম, এক এক লোক যে কাঁদতো, আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসিলাম।